ভালো করে জানেন যে এসআর থেকে কিন্তু অলরেডি কিন্তু ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে খসড়া তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু যাদের অবশ্য নাম বাদ চলে গিয়েছে ওদের কিন্তু নোটিশ পাঠাচ্ছে অবশ্য কমিশন। অবশ্য কয়েক লক্ষ অবশ্য বা কয়েক কোটি অবশ্য মানুষ আছে যাদের অবশ্য নাম বাদ গেছে, নোটিশ পাঠাচ্ছে কমিশন। এ নিয়ে অবশ্য বিশাল বড় অবশ্য আপডেট এটা, যে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু নোটিশ যাচ্ছে ভেরিফাই করার জন্য। অনেক অনেক অবশ্য বাড়িতে যাদের অবশ্য নাম বাদ গেছে বা বাদ যাবে, এমন কিন্তু অনেক 1 কোটির উপরে অবশ্য এমন নাম আছে যা অবশ্য বাদ যাবে। ওকে, তাদের কিন্তু রিপিট কি করবে, রিপিট কিন্তু অবশ্য চেকিং হবে। চেকিং হয়ে কিন্তু ওদের দায়িত্ব কিন্তু বিএলওকে অবশ্য আবার দিয়েছে যে রিপিট অবশ্য চেকিং হবে। চেকিং হওয়ার পরে কিন্তু নতুন কিন্তু অবশ্য ফিচার্স নিয়ে আসছে কমিশন, সে ফিচার্সে কিন্তু অবশ্য আপলোড করবে বিএলওর অ্যাপে। ওকে, তো আপনাদের অবশ্য নাম বাদ গেছে কিনা, বা অবশ্য আপনার এলাকায় কতজন অবশ্য নাম বাদ গেছে কিনা, বা সমস্ত রকম কিন্তু ভিডিও কিন্তু অবশ্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে যে আপনার এলাকাতে কতজনের নাম বাদ গেছে আপনার ভিডিওতে, বা আপনার পোলিং স্টেশনে বুথে কতজন অবশ্য নাম বাদ গেছে, বা আপনার নাম অবশ্য লিস্টে আছে কিনা সেটা কেমন চেক করবেন, এটা কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু পোস্ট করা আছে। ওকে, যে 1 কোটি এমন অবশ্য নাম বাদ যাওয়ার আশঙ্কা আছে, যে 1,36,00,000 মানুষের কিন্তু নাম যাওয়া কিন্তু বাদ যাওয়ার আশঙ্কা আছে। পরিষ্কার করে অবশ্য জানকারি অবশ্য দেওয়া হবে ভিডিওর মধ্যে। আর এটা কিন্তু আবার বাড়ি বাড়ি কিন্তু যাচাই প্রক্রিয়ার জন্য আবার বাড়ি বাড়ি বিএলও কিন্তু যাবে, আবার যাচাই করতে যাবে। ওকে, নির্বাচন কমিশন যে 1,36,00,000 যে অবশ্য ভোটারের যে নাম বাদ যাবে বা যাওয়ার কথা আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কি বলছে পরিষ্কার করে জানকারি দেবো, লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন, এসআইআর অবশ্য 1.36 কোটি ভোটার তথ্যে অসঙ্গতি নথি যাচাই ফের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। বিএলওরা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু অবশ্যই আবার যাবে নথি চেক করতে, এনি ডকুমেন্টসকে অবশ্য চেক করতে অবশ্য বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। কত কোটি মানুষের কাছে যাবে? 1.36, মানে 1,36,00,000 এমন অবশ্য বাড়ি আছে, এমন অবশ্য ভোটার আছে যে ভোটার কিন্তু তথ্য অসঙ্গতি, এনি কোনো না কোনো তথ্য কিন্তু গড়বেন বা তথ্যে কোনো প্রবলেম অবশ্য আছে। সেই জন্য অবশ্য যাচাইয়ের জন্য ফের কিন্তু অবশ্য প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু যাবে বিএলওরা। ওকে, কি বলছে অবশ্য ইলেকশন কমিশন থেকে কি আপডেট আসছে, 1,36,00,000 কি নাম কি বাদ দিতে চলেছে, সমস্ত ভিডিওতে ডিসকাস করবো। তো চলুন, যেখানে খসড়া ভোটার তালিকায় নাম ওঠা ভোটারদের প্রায় প্রায় 1.36 কোটি জনের ক্ষেত্রে তথ্যে নানাদিক অসঙ্গতি মিলছে। এনি খসড়া ভোটার তালিকায় যে আপডেটটা অবশ্য এসছে, যে তালিকায় ওঠা যে ভোটারদের নাম ওঠা ভোটারদের প্রায় 1.36 মানে 1,36,00,000 ক্ষেত্রে এমন ভোটার আছে নানা অসঙ্গতি মিলছে। এনি তো তথ্যে ইনি যে ডকুমেন্টসে ফিল আপ করেছে, যে এসআই ফর্ম ফিল আপ করেছে, যে ডকুমেন্ট সাবমিট হয়েছে, ওতে তথ্যে কিন্তু গোলমিল দেখা দিচ্ছে। ওতে কি বলছে, এখানে বলছে বিপুল সংখ্যক এই ভোটারদের তথ্য আদৌ ত্রুটিপূর্ণ কিনা, মানে বিপুল সংখ্যক যে ভোটার যে আছে 1,36,00,000 এমন অবশ্য ভোটার আছে, আদৌ ত্রুটিপূর্ণ কিনা ভোটারদের তথ্য তা ফের মিলিয়ে দেখার জন্য শনিবার নতুন ফিচার আনা হলো বিএলও অ্যাপে। বিএলও অ্যাপে কিন্তু নতুন একটা ফিচার্স, নতুন একটা আপডেট এসছে অ্যাপে, যে অ্যাপের মাধ্যম থেকে তথ্য আপডেট করানো হয়। ওকে, সেই ডকুমেন্টসগুলো ভোটারদের তথ্য অবশ্য ত্রুটিপূর্ণ কিনা আর সঠিক কিনা ফের কিন্তু আবার কিন্তু মিলিয়ে দেখা হবে। সে কারণের জন্য শনিবার কিন্তু নতুন অবশ্য ফিচার্স, নতুন আপডেট নিয়ে এসছে বিএলও অ্যাপে। কি অবশ্য আপডেট নিয়ে এসছে, এখানে হচ্ছে কমিশনের নির্দেশ ওই 1.36 কোটি ভোটারের বাড়ি গিয়ে তথ্যের অসঙ্গতি ফের যাচাই করে অ্যাপে ডাউনলোড করতে হবে। এনি কমিশন অবশ্য নির্দেশ দিয়েছে যে 1,36,00,000 ভোটারের বাড়ি গিয়ে তথ্যের অসঙ্গতি ফের যাচাই করে অ্যাপে আপলোড করতে হবে। এনি 1,36,00,000 এমন ভোটার আছে যাদের অবশ্য গোলমিল হচ্ছে, প্রবলেম হচ্ছে, কোনো কোনো জিনিস কিন্তু ম্যাচিং হচ্ছে না। সেই জন্য কিন্তু কি করেছে কমিশন কিন্তু নতুন একটা বিএলও অ্যাপে একটা আপডেট নিয়ে আসছে। আবার কিন্তু বিএলও 1,36,00,000 মানুষের কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, পশ্চিমবঙ্গে যতগুলো অবশ্য জেলা আছে বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত তথ্য কিন্তু ফের কিন্তু আপলোড করবে আর ওই বিএলও কিন্তু অ্যাপে। ওকে, আর কি বলছে, একই সঙ্গে তথ্যগুলি যে তিনি নিজেই যাচাই করে দেখেছেন সে কথা জানিয়ে মুজ লেখা দিতে হবে। এনি বিএলওকে অবশ্য বলেছে যে আপনি যে বিএলও নিজে অবশ্য যাচাই করে যে অ্যাপে যে অবশ্য আপলোড করেছেন সেটা কিন্তু আপনাকে মুজ লেখা কিন্তু অবশ্য আপনাকে দিতে হবে, পরিষ্কার করে কিন্তু এটাও কিন্তু বলেছে। ওকে, যে আর কি বলেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএলওদের সংগঠনগুলি। এসবের পাশে এদিন এসআইয়ের আতঙ্কে পূর্ব বর্ধমান আউস গ্রামে আত্মহত্যা করেছেন এক্সরয় ব্যবসায়ী। ওকে, এটাও কিন্তু অবশ্য পরিষ্কার করে কিন্তু জানা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, রাজ্যে প্রাথমিকভাবে 1,36,35,911 জনের ক্ষেত্রে সন্দেহজনক তথ্য মিলছে। এনি কমিশন সূত্রে যে অবশ্য আপডেট এসেছে পুরো পশ্চিমবঙ্গে রাজ্যে প্রাথমিকভাবে 1,36,35,911 জনের ক্ষেত্রে সন্দেহজনক তথ্য মিলেছে। এনি 1,67,45,911 জনের ক্ষেত্রে কিন্তু যে অবশ্য এসআইয়ের ফর্মে যে অবশ্য ফিল আপটা করেছি তার তথ্যে কিন্তু গোলমিল কিন্তু এসছে। ওকে, এটা কি বলছে, এদের মধ্যে বাবার নাম মেলেনি, মানে 1,35,00,000 অধিক যে অবশ্য নাম যেটা অবশ্য তথ্য মিলছে না, এদের মধ্যে কিন্তু কি করেছে, এদের মধ্যে বাবার নাম মেলেনি, মানে বাবার নাম কিন্তু মিলছে না। সেটা কত,
8,51,486 জনে কিন্তু বাবার নাম কিন্তু মিলছে না। ওকে, এটা স্কুল পরিষ্কার কিন্তু বলেছে। আর একই ব্যক্তিকে দিয়ে ছয়ও তার বেশি ভোটারে প্রোজিং ম্যাপিং করিয়েছেন। এনি কোনো ব্যক্তি যে কোনো অবশ্য একই ব্যক্তিকে দিয়ে একজন অবশ্য ব্যক্তিকে দিয়ে 6 বার বা তার থেকেও বেশি কিন্তু প্রোজিন অবশ্য ম্যাপিং করিয়েছেন। ম্যাপিং প্রক্রিয়া কিন্তু এক ব্যক্তিকে নিয়ে কিন্তু বারবার কিন্তু ম্যাপিং করিয়েছে। একটা ব্যক্তিকে নিয়ে কিন্তু একাধিক ভাগ, 6 বার নয় একাধিক ভাগ অবশ্য ম্যাপিং করিয়েছেন। এমন সংখ্যা অবশ্য 2,42,131 জন আর 11,95,230 জনের মধ্যে দেখা যাচ্ছে বাবার সঙ্গে সন্তানদের বয়সের ফারাক 15 বছরও তার কম। এখানে অবশ্য পরিষ্কার করে অবশ্য জানকারি দিয়েছে যে একটা ব্যক্তিকে নিয়ে কিন্তু একাধিক ভাগ কিন্তু ডকুমেন্টসের সঙ্গে একাধিক ভাগ ওকে কিন্তু অ্যাটাচমেন্ট করিয়েছে। ধরো একজন ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু কি করেছে, একজন ব্যক্তিকে দিয়ে কিন্তু এক না একাধিক ভাগ কিন্তু ম্যাপিং করিয়েছেন। ধরো একজন ব্যক্তি, ও ব্যক্তি কিন্তু ভোটার লিস্টে ধরো অবশ্য নাম আছে 2002 সালে, ওই ব্যক্তিকে নিয়ে কিন্তু কি করেছে, একজন নয় একাধিক মানুষ কিন্তু ওকে কি করেছে, ওর সঙ্গে কানেকশন করে কিন্তু নাম অ্যাটাচমেন্ট করিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে। এমন সংখ্যা হচ্ছে কতজন হয়েছে, 24,21,131। আরও একটা জায়গা আছে 11,95,200 জনের মতো দেখা যাচ্ছে। রিপোর্ট কিন্তু এসছে। আবার এটা বলছে বাবার সঙ্গে সন্তানদের যে বয়স, মানে যে কোনো একটা যখন বাবা হবে তার যে অবশ্য সন্তান হবে তার যে বয়স ফারাক কত, 15 বছর, কত মিনিমাম 15 বছরের ও তার কম। ইনি যদি বাবার বয়স যদি অবশ্য 50 বছর হয়, ছেলের বয়স হবে 40 থেকে 45 বছর। এমনও কম্প্রোমাইজ করে কিন্তু এসআইআর ফর্মে কিন্তু গোলমাল করেছে, করে কিন্তু ফর্মকে জমা দিয়েছে। তার সংখ্যা অবশ্য দিয়েছে 24,21,131, 11,95,230 জন। এমন কিন্তু রিপোর্ট কিন্তু পরিষ্কার করে এসছে। তারপর কি বলছে, বাবা ও সন্তানদের বয়সের ফারাক 50 বছরও তার বেশি। বাবার ও সন্তানদের বয়স 50 বছরও তার বেশি। ইনি বাবার বয়স অবশ্য 45 থেকে 47, ছেলের বয়স অবশ্য 50 থেকে 55। ইনি 10 থেকে 12 বছরের ডিস্টেন্সে কিন্তু বাবার বয়সে ফারাক করেছে। তারও বেশি কত, 8,77,736 জন। এমন অবশ্য মানুষ এখানে অবশ্য আছে। আর এখানে কি বলেছে যে 13,46,918 জনের লিঙ্গ বা জেন্ডার মিলেনি। 13 লক্ষ অবশ্য এমনই অবশ্য মানুষ আছে যাদের কিন্তু লিঙ্গ বা জেন্ডার কিন্তু মেলেনি, মানে কোন লিঙ্গর মানুষ, পুরুষ না মহিলা, ওদের কিন্তু জেন্ডার বা লিঙ্গ কিন্তু এখন কিন্তু মেলেনি। এমন অবশ্য ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিয়েছে। আলাদা আলাদা ক্যাটাগরি অবশ্য মানুষ, যারা ম্যাপিং প্রক্রিয়া নেই, বয়সের সঙ্গে কোনো কানেকশন নেই, এক মানুষ একাধিকবার কিন্তু ম্যাপিং করে ফর্মকে ফিল আপ করেছে। আর 13 লক্ষ অবশ্য এমন অবশ্য মানুষ আছে যাদের অবশ্য জেন্ডার, লিঙ্গ বা জেন্ডার কিন্তু মেল নেই, পরিষ্কার করে কিন্তু বলেছে। ওকে, 45 বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও 2002 এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা 20,74,256। এখানে কি বলেছে যে 45 বছর বেশি বয়স হওয়া সত্ত্বেও 2002 এর তালিকায় নাম নেই এমন অবশ্য ভোটার সংখ্যা 20,74,256। 3,29,152 জনের ক্ষেত্রে ঠাকুরদা বা ঠাকুরমার সঙ্গে বয়সের ফারাক 40-এ তার অবশ্য কম। ইনি এখানে পরিষ্কার করে বলেছে যে 45 বছর বেশি অবশ্য বয়স হওয়া সত্ত্বেও, কোনো ব্যক্তি অবশ্য 45 বছর থেকেও বেশি কিন্তু বয়স হয়ে গেছে, তার সত্ত্বেও 2002 এর তালিকায় ওর কিন্তু নাম নেই এমন ভোটারের সংখ্যা কত, 20,74,000, সামথিং 21 লক্ষ। ওকে, আর এখানে এটা বলছে কি, এখানে বলছে যে 3,29,152 জনের ক্ষেত্রে ঠাকুরদা বা ঠাকুরমার সঙ্গে বয়সের ফারাক 40 বছরও তার কম। ইনি যদি কোনো ঠাকুরমা বা ঠাকুরদা, দাদু বা দিদার যাদের অবশ্য বয়স কোনো ব্যক্তিদের অবশ্য থাকে, সেখানে 3,29,152 জনের ক্ষেত্রে ঠাকুরদা বা ঠাকুরমার সঙ্গে বয়সের যে ফারাক 40 বছরও তার কম। ওকে, এটা কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে উল্লেখ করেছে। পরবর্তীকালে নতুন করে যাচাই করার পর সংখ্যাটা কমে দাঁড়িয়েছে। পরবর্তীকালে কিন্তু নতুন করে যখন অবশ্য যাচাই করে সংখ্যাটা কিন্তু অনেক কমে দাঁড়িয়েছে 1,36,00,000-তে। ওকে, এদের সবাইকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনি সব কিছু খতিয়ে দেখার পরে কিন্তু যে সিদ্ধান্ত নিয়ে এসছে যে 1,36,00,000 এমন অবশ্য ভোটার আছে যাদের কিন্তু এই সমস্ত নানা দিকের অবশ্য প্রবলেম কিন্তু ফেস হচ্ছে, সেই জন্য এদের কিন্তু শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে কিন্তু খবর বা আপডেট এসছে। তারপর অবশ্য কি বলছে, তার আগে সত্যি তথ্যে অসঙ্গতি না বিএলওদের আপলোড করার সময় ভুল হয়েছে তা দেখে নিতেই হবে নতুন ফিচার। নতুন যে অবশ্য ফিচার যে নিয়ে এসছে কমিশন সূত্রে যে আপডেট এসছে, অবশ্য অসঙ্গতি না হলে বিএলওদের আপলোড করার সময় কিন্তু ভালো করে কিন্তু চেক করে নিতে হবে, তা দেখে কিন্তু নিতেই হবে নতুন যে অ্যাপ আপডেটটা এসছে অ্যাপেতে, ওতে কিন্তু চেক করে নিতে হবে, এটা কিন্তু বলেছি। ওকে, যে যদিও এই নতুন কাজের চাপ ও মুচলেখা দেওয়ার নির্দেশ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএলও ঐক্য মঞ্চ, বিএলও এর অধিকার রক্ষা কমিটির সহ বিএলওদের সব সংগঠনে কিন্তু অবশ্যই কোনো প্রবলেম ফেস করছে। এসবের মধ্যে কিন্তু এদিন থেকে শুনানির জন্য নোটিশ দেওয়ার কাজ শুরু করলো কমিশন।
অলরেডি কিন্তু নোটিশ দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে কমিশন, যে যাদের যাদের অবশ্য নাম বাদ চলে গেছে খসড়া ভোটার তালিকা থেকে, ওদের কাছে কিন্তু নোটিশ দেওয়া কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়ে গিয়েছে। আর এদিন সকালে দিল্লি থেকে নোটিশ কপি পাঠানো হয়েছে বিএলওদের। প্রাথমিকভাবে যে 30,59,000 ভোটার 2002 এর তালিকার সঙ্গে নিজেদের ম্যাপিং করতে পারেনি তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। মানে নোটিশ ফার্স্টে পাঠানো হচ্ছে কাদের? প্রাথমিকভাবে যে সমস্ত ভোটার 30,00,000 অবশ্য 59,000 এমন অবশ্য ভোটার আছে যাদের 2002 সালের সঙ্গে লিস্টের সঙ্গে কোনো ম্যাপিং করতে পারেনি। হতে পারে ওদের নাম আছে, কোনো না কোনো ম্যাপিং করতে পারেনি, কোনো কোনো নামের মিস্টেক, কোনো কোনো মিস্টেকের জন্য ফর্মে কিন্তু রিজেক্ট এসছে। তাদেরকে কিন্তু প্রথমে কিন্তু নোটিশ পাঠাচ্ছে, ওদের কিন্তু রিপিট চেকিং করার পরে কিন্তু খসড়া ভোটার লিস্টে কিন্তু ওদের নাম উঠবে। তো এটাই অবশ্য এদের কিন্তু রিপোর্ট কিন্তু এসছে, সঠিক করে কিন্তু জানকারি অবশ্য আপনাদের দিলাম। ওকে, আর এই যে আপডেটটা অবশ্য এসছে যে 1,36,00,000 বা 1,35,00,000 যে ভোটার অবশ্য বাদ রিপিট যে অবশ্য চেকিং হবে, কোন কোন কারণের জন্য অবশ্য বাদ যাচ্ছে। এক মানুষ একাধিক জায়গায় অবশ্য নাম দিয়ে কি করেছে, ম্যাপিং করিয়েছে। অনেক অনেক ব্যক্তি অবশ্য এমন অবশ্য ভোটার আছে যারা অবশ্য যাদের কিন্তু বাবার সঙ্গে অবশ্য ছেলের সঙ্গে কিন্তু লিঙ্গের সঙ্গে কোনো ম্যাচিং হচ্ছে না। এমন অবশ্য ভোটার আছে যাদের অবশ্য বাবার সঙ্গে অবশ্য ছেলের সঙ্গে বয়সের কোনো অবশ্য মিল নেই, বা বয়সের কোনো অবশ্য মিল আসছে না। 5 বছর 7 বছর অবশ্য ডিস্টেন্স অবশ্য বয়স আসছে। এমনই কয়েক কোটি অবশ্য মানুষ আছে যে অবশ্য এই সমস্ত প্রবলেম কিন্তু এসছে। সেই কারণের জন্য কিন্তু বিএলওদের কাছে নতুন ফিচার্স অবস্থা এসছে বিএলও অ্যাপে, যে অ্যাপের মাধ্যম থেকে কিন্তু আবার রিপিট করে কিন্তু এদের বাড়িতে রিচেকিং হবে। আবার কিন্তু মানুষ বিএলও যাবে, চেক করবে, আবার রিপিট কিন্তু অবশ্য আবার যেরকম আপলোড করিয়েছিল চেক করার পরে আবার কিন্তু রিপিট আপলোড করাতে হবে। তো কতজন মানুষ? 1,36,00,000 অবশ্য এমন মানুষ আছে যাদের কিন্তু নাম বাদ যাওয়ার আশঙ্কা কিন্তু আছে। ওকে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেকটি শেয়ার করে দেবেন। নোটিশ কিন্তু যাওয়া কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেক বাড়ি বাড়ি। ফার্স্ট প্রক্রিয়াতে কিন্তু 30,59,000 লোকে কিন্তু নোটিশ যাবে। কোন মানুষ 2002 সালে কিন্তু লিস্টে নাম আছে, কিন্তু ম্যাপিংকে কোনো কোনো প্রবলেম হয়েছে, কোনো কোনো নাম মিস্টেক, কোনো কোনো জিনিস মিস্টেকের জন্য ওদের কাছে কিন্তু প্রথমে কিন্তু নোটিশ যাবে, তারপরে আস্তে আস্তে কিন্তু সবার কাছে কিন্তু নোটিশ যাবে, তাদের নাম কিন্তু এসআই ড্রাফট লিস্ট থেকে কিন্তু বাদ গেছে। এটা প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, আর অবশ্যই কিন্তু চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক দেখতে গেলে চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।